থেকে সরিয়ে রাখার জন্য, মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য, মানুষকে কোরআন থেকে দূর করার জন্য ওই রকম ফতোয়া দিয়ে বেরাচ্ছেন। অথচ রাসূল করিম বলেন, মান কারা হারফান, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, বুঝে পড়তে হবে এমন কোনো কথা নবীজি বলেন নাই। নবীজি বলেছেন, যেভাবেই পড়ুক, কোরআনের একটি অক্ষর পড়লেই আল্লাহ পাক তার আমলনামায় 10টি অক্ষর দান করে দিবেন। নবীজি বলেন, উদাহরণ দিয়ে বলেন, আলিফ লাম মিম। নবীজি বলেন, আমি নবী একথা বলি না যে আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এই 3টি অক্ষর মিলে একটি অক্ষর, আমি একথা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম পাঠ করে, আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি দান করবেন। অথচ এই আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন মুফতি নাই, এমন কোন মুফাসসির নাই, এমন কোন আলেম নাই, এমন কোন জ্ঞানী নাই আলিফ লাম মিম এর অর্থ বলতে পারে, অথবা কোনো কিতাবে লেখা হয়েছে এমন কেউ রেফারেন্স দিতে পারবে না। আলিফ লাম মিম এর অর্থ কি? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক এর অর্থ জানেন। নবীজিও আমাদেরকে এর অর্থ জানিয়ে দেন নাই, নবীজিও বলেন নাই। অথচ নবীজি বলেছেন, যারা যারা আলিফ লাম মিম পড়বে তাদেরকে কমপক্ষে আল্লাহ পাক 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তবে কথা হলো, কোরআন বুঝে পড়তে হবে এই কথা নবীজি বলেন নাই। কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে, কোরআনের তাফসীর বুঝতে হবে, সকলেই বুঝতে হবে, এই ধরনের কথা আমাদের নবী বলেন নাই। তবে কোরআন বিশুদ্ধ করে পড়তে হবে, এই কথা নবীজি বলে গিয়েছেন। বিশুদ্ধ কোরআন পড়তে হবে, বিশুদ্ধ কোরআন পড়া জরুরি। নবীজি হাদিসে বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছেন, অনেক কোরআন পড়নেওয়ালা এমন আছেন, অথচ তারা কোরআন নিয়মিত পড়তেছেন, আল্লাহর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। কেন অভিশাপ দেয়? বিশুদ্ধ করে না পড়ার কারণে আল্লাহর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এজন্য বিশুদ্ধ করে পড়তে হবে, অর্থ বুঝে পড়া এটা জরুরি নয়। সমাজের সব মানুষ মুহাদ্দিস হয়ে যাবে, সমাজের সব মানুষ হাফেজ হয়ে যাবে, সমাজের সব মানুষ মুফতি হয়ে যাবে, সমাজের সব মানুষ মুফাসসির হয়ে যাবে, এটা ফরজ বা ওয়াজিব নয়, এটা ফরজে কিফায়া, এটা মুস্তাহাব। সবাই যদি মুহাদ্দিস হয়ে যায়, সবাই যদি হাফেজে কোরআন হয়ে যায় তাহলে ভালো, না হলে কোনো অসুবিধা নাই। তবে সকলে বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে, এটা ফরজে আইন, এটা জরুরি, বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে। আজকে বড় আশ্চর্য লাগে, কিভাবে বিশুদ্ধ করে কোরআন পড়বো আমরা। আজকে দেখা যায় আমাদের অনেকের সন্তানেরা যখন স্কুলে পড়াশোনা করে, আমার সন্তান যদি ইংরেজিতে মার্ক কম পায়, বাবা মার মনটা খারাপ হয়ে যায়। গণিত সাবজেক্টে মার্ক কম পেলে বাবা মার মন খারাপ হয়ে যায়। কিন্তু আমার ছেলেটা যে কোরআন পড়তে পারে না, আরবিতে সে নাম্বার কম পেল, মার্ক কম পেল, কোরআন শরীফে মার্ক কম পেল, এতে বাবা মার মন খারাপ হয় না, এতে বাবা মা কষ্ট পান না। অনেক ফ্যামিলিতে দেখা যায় যারা নিজেদেরকে সভ্য ফ্যামিলি বলে দাবি করেন, তাদের ফ্যামিলিতে দেখা যায় ইংরেজি মাস্টার আছে আলাদা, গণিতের মাস্টার আছে আলাদা, এমনকি গানের মাস্টার পর্যন্ত আছে। গান শিখান যেই টিচার, এই টিচারকে মাসে 3000 টাকা দেওয়া হয়, তিনি সপ্তাহে 2 দিন ক্লাস করেন, গান শিখান শুধু বাচ্চাকে, ওনার বেতন 3000 টাকা, স্যালারি 3000 টাকা। আর যেই হুজুর এই সন্তানটাকে সপ্তাহে প্রতিদিন কোরআন শরীফ শিখান,
এই হুজুরের বেতন মাত্র 300 টাকা, 400 টাকা, 200 টাকা, সর্বোচ্চ 500 টাকা। বলা হয়েছে যদি একটা ফ্যামিলির গার্জিয়ান যারা, একটা ফ্যামিলির বাবা মা যারা, তাদের কাছে যদি কোরআনুল কারীম এতটা অবমূল্যায়িত হয়, তাহলে যে সন্তানদেরকে কোরআন শেখানো হচ্ছে ওই সন্তানদের কাছে কোরআন কতটা মূল্যায়িত হবে। কোরআনুল কারীম এমন এক কিতাব বলা হয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। এই কোরআনকে যারা অবমাননা করবে, কোরআনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোরআনকে যারা তামাশার পাত্র বানাবে, কোরআনকে যারা ঢঙের পাত্র বানাবে, কোরআনকে যারা হাসির পাত্র বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমে বলে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কোরআনুল কারীমকে যারা বিরুদ্ধাচরণ করবে, কোরআনুল কারীমকে যারা অপমান করবে, কোরআনুল কারীমকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোরআনুল কারীমকে যারা অবমাননা করবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আল্লাহর নবী নিজে বাদী হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলে দিবেন, গো আল্লাহ, এই যে আমার কওমের লোকেরা, এই যে আমার এই উম্মতেরা, তারা আল্লাহর কোরআন, আল্লাহ তোমার কোরআন, তোমার কালামুল্লাহ, তোমার কোরআনুল কারীমকে তারা অবমাননা করেছে, হাযাল কুরআনা মাহজুরা, তারা তুচ্ছ করেছে, এই কোরআনকে তারা হাসির পাত্র বানিয়েছে। আমি নবী হইয়া তুমি আল্লাহর কাছে এই মানুষগুলির বিরুদ্ধে আমি বিচার দায়ের করলাম। কোরআনুল কারীম বড় দামি কিতাব, কোরআনুল কারীম বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, আজিমুস শান কিতাব। আজকে কোরআন আমরা নিজেরা পড়ি না, সন্তানদেরকেও কোরআন শিখাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল মানুষের অন্তরে কোরআনুল কারীম নাই, যে সকল মানুষের কাছে কোরআনের মহব্বত নাই, যে সকল মানুষের কাছে কোরআনের আজমত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের প্রেম নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিবি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটার মাঝে কোরআনের শিক্ষা নাই, যেই মানুষটার মাঝে কোরআনের মহব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের প্রেম নাই, কোরআনের ইশক নাই, রাসূল করিম বলেন ওই মানুষটার উদাহরণ হলো একটা শূন্য ঘরের মতো, একটা খালি ঘরের মতো। রাসূল করিম বুঝাইতে চান, একটা ঘর বানায়া দীর্ঘদিন পর্যন্ত যদি খালি অবস্থায় রেখে দেওয়া হয়, ওই ঘরটা যেভাবে শয়তানের বাসা হইয়া যায়, ওই ঘরটা যেভাবে ভূত প্রেতের বাসা হইয়া যায়, একটা অন্তরের ভিতরে যদি কোরআন না থাকে, একটা অন্তরের ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, একটা অন্তরের ভিতরে যদি কোরআনের মহব্বত না থাকে, কোরআনের ইশক যদি না থাকে, কোরআনের প্রেম যদি না থাকে, ওই মানুষটার অন্তরের ভিতরেও শয়তান বাসা বেঁধে নেয়। অন্তরের ভিতরে যখন শয়তান যখন ঢুইকা যাইবে, তখন অন্তরে সব সময় শয়তান কুমন্ত্রণা দিবে নামাজ না পড়ার জন্য, শয়তান কুমন্ত্রণা দিবে সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, গুনাহ করার জন্য, জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য, শয়তানি করার জন্য, খারাপ কাজ করার জন্য। কোনোদিন কোনো অবস্থায় কখনো ভালো কাজের পরামর্শ দিবে না। শয়তান যখন ঢুইকা যাইবে, শয়তান কি আর কোনোদিন মানুষকে ভালো কাজের পরামর্শ দিতে পারে? সব সময় শয়তান শুধু খারাপ কাজের পরামর্শ দিবে, সব সময় শয়তান মানুষকে কুমন্ত্রণা দিবে, মানুষকে গুনাহের দিকে নিয়ে যাবে।
হযরত রাসূল কারীম বলেন, পক্ষান্তরে যে সকল মানুষগুলোর ভিতরে কোরআনুল কারীম থাকবে, কোরআনের মহব্বত থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, কোরআনের প্রেম থাকবে, কোরআনের মহব্বত, কোরআনের আজমত, কোরআনের ভালোবাসা থাকবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাতি ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। রাসূল কারীম বলেন, কোরআনুল কারীম এমন কিতাব, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআনের সাথে যাদের প্রেম হয়ে যাইবে, কোরআনের সাথে যাদের মহব্বত হয়ে যাইবে, কোরআনের সাথে যাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে, রাসূল কারীম বলেন শাফিউন মুশাফফাউন, তাদের জন্য আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে মহানভাবে সুপারিশ করবে। মুশাফফাউন, আল্লাহ পাক তাদের সুপারিশ গ্রহণ করবেন। রাসূল কারীম বলেন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, কোরআনুল কারীম আল্লাহর সাথে তাদের জন্য বিতর্ক করবে। কোরআন বলবে, ও গো আল্লাহ, তোমার এই গোলামকে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও। তোমার ওই মানুষটা, আমি কোরআনকে বড় মহব্বত করতো, ভালোবাসতো, তেলাওয়াত করতো, আমার পক্ষে কথা বলতো, আমাকে বড় সম্মান করত, আমাকে বড় আজমত করত, আমাকে প্রেম করত। ওগো আল্লাহ, তুমি তোমার এই গোলামকে, তোমার এই বান্দিকে তুমি জাহান্নামে দিও না। নবীজি বলেন মাহিল্লুন মুসাদ্দাকুন, এমন ভাবে বিতর্ক করবে, মুসাদ্দাকুন, আল্লাহ পাক তার বিতর্ককে মেনে নেবেন, আল্লাহ পাক তার বিতর্ককে মেনে নিয়ে ওই গোলামকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন। নবীজি বলেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাতি। রাসূল কারীম বলেন, যারা জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারীমকে অগ্রাধিকার দিবে, যারা জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারীমকে সামনে রাখবে, যারা জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারীমকে অনুসরণ করবে, রাসূল কারীম বলেন কাদাহু ইলাল জান্নাতি, কিয়ামতের দিন আল্লাহর কোরআন তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি, পক্ষান্তরে যারা কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করবে না, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে না, কোরআনকে যারা মহব্বত করবে না, কোরআনকে যারা ভালোবাসবে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকাতাহু ইলান নার, কিয়ামতের দিন আল্লাহর কোরআন ওই মানুষগুলোর গার ধরে ধরে আল্লাহর জাহান্নামে ফেলে দিবে। কোরআনুল কারীম বড় দামি কিতাব, কোরআনের মতো দামি আর কোনো কিতাব নাই, কোরআনের মতো দামি আর কোনো কিতাব নাই। কোরআন হলো কালামুল্লাহ, অন্যান্য আসমানি কিতাবগুলো হলো কিতাবুল্লাহ, আর কোরআনুল কারীম হলো স্বয়ং কালামুল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলেন মান আদামান নাজরা ফিল মাসহাফি মুত্তিআ বিবাসরিহি, নবীজি বলেন যে লোকটা সর্বদা দেখে দেখে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, প্রতিনিয়ত আদামান নাজরা ফিল মাসহাফি, সব সময় দেখে দেখে যেই মানুষটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মুত্তিআ বিবাসরিহি, রাসূল কারীম বলেন ওই মানুষটার বয়স যত বাড়বে আল্লাহ পাক তার চোখের জ্যোতি বাড়ায়া দিবে। হযরত রাসূল কারীম বলেন মান তালা আয়াতাম মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান ইসতামাআ আয়াতাম মিনহু কুতিবাত লাহু হাসানাতুন মুদাআফাতুন। রাসূল কারীম বলেন কেউ যদি আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর প্রেম বক্ষে ধারণ করে যদি কেউ কোরআনুল কারীমের একটা আয়াত যদি তেলাওয়াত করে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তার তেলাওয়াতকৃত ওই আয়াতটা আল্লাহর সামনে নূর হয়ে যাবে, আল্লাহর সামনে এক ধরনের আলো হয়ে যাবে, আলো হইয়া তাকে ওই আলোটা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে।
নবীজি বলেন ওয়ামান ইস্তামা আয়াতাম মিনহু, আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, ইস্তামা আয়াতাম মিনহু, পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, কিন্তু মনোযোগ দিয়া কোরআনুল কারীমের একটা আয়াত যদি কেউ শুনলো, গুরুত্বের সাথে শুনলো, আল্লাহর মহব্বত আর রাসূলের প্রেম নিয়ে যদি কেউ কোরআনুল কারীমের একটা আয়াতের তেলাওয়াত যদি কেউ শুনলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবাত লাহু হাসানাতুন মুদাআফাতুন, এই যে মনোযোগ দিয়া শুনলো, বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় এমন একটা নেকি লিখে দিবেন, যেই নেকিটা প্রতিদিন এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। হাসানাতুন মুদাআফাতুন, কিয়ামত পর্যন্ত এই নেকিটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। আজকে আমরা এমন একটা সময় ছিল, আজ থেকে 30 বছর, 20 বছর, 40 বছর আগে মুসলমান জাতি তাদের সকাল হইতো কোরআন তেলাওয়াত দিয়া, সন্ধ্যা হইতো কোরআন তেলাওয়াত দিয়া, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্র শুরু হইতো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু হইতো। আমি নিজেও দেখেছি মায়েরা, বোনেরা, দাদিরা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেন। মাগরিবের নামাজের পরে জায় নামাজে বসে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতেন। এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করতেন। কিন্তু এখন আমরা সাম্প্রতিক কালে 2025 সালে এমন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে আমরা এসেছি, আমাদের সকাল হয় মোবাইলের আওয়াজ দিয়া, আমাদের সন্ধ্যা হয় মোবাইলের আওয়াজ দিয়া, টেলিভিশনের আওয়াজ দিয়া, বিভিন্ন নাচ গান বাজনা নৃত্য ইত্যাদির মাধ্যমে আমাদের রাত যায়, দিন যায়। কোরআনের সাথে না আছে সম্পর্ক মুরব্বীদের, না আছে সম্পর্ক ছোটদের, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। অথচ যেই ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই ঘরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করে দেন। হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করে দেন। হযরত রাসূল করিম বলেন, মান কারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার, যে ব্যক্তি দিনের শুরুতেই সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করবে, ফুদিয়াত লাহু হাওয়াইজুহু কুল্লুহা, ওই ব্যক্তির ওই দিনের যত প্রয়োজন হইতে পারে, যত হাজত হইতে পারে, যত জরুরত হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই ব্যক্তির ওই দিনের যাবতীয় হাজতকে আল্লাহ কুদরতি ভাবে পূর্ণ করে দিবে। এটা আমার কথা নয়, এটা ওই নবীর কথা, যেই নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, অন্তর আছে, হৃদয় আছে। কোরআনুল কারীমের কলব হইল সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত বড় দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ কোরআন 10 খতম করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করে দিবে। সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত বড় দামি। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে হয়। আমরা সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত জানি না, সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত আমরা করি না। হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা সূরাতুল ওয়াকিয়াতি,
ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদান, ওই ব্যক্তিকে কোনোদিন দারিদ্রতা স্পর্শ করবে না, ওই ব্যক্তির ঘরে কোনোদিন দারিদ্রতা আসবে না, ওই ব্যক্তির ঘরে কোনোদিন অভাব আর পেরেশানি আসবে না, মুসিবত আসবে না। তারিখ ইবনে আসাকির নামক কিতাবে বলা হয়েছে, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বড় ভালোবাসতেন, নবীজিও আব্দুল্লাহকে বড় ভালোবাসতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 32 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন। বর্ণনাতে বলা হয়েছে তখন গনি রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি মুসলিম জাহানের খলিফা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায় যখন ইন্তেকাল করবেন, মুসলিম জাহানের খলিফা হযরতে উসমান গনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আসলেন। তিনি এই নিয়তে আসলেন, আয়েশা মুসলিম জাহানের খলিফা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, আমি জানি তুমি নবীজিকে খুবই ভালোবাসতে, নবীজিও তোমাকে খুব বেশি ভালোবাসতেন। নবীজি যদি এখন দুনিয়াতে থাকতেন, তুমি অসুস্থ, নিশ্চয়ই নবীজি তোমাকে দেখার জন্য আসতেন। আজকে নবীজি দুনিয়াতে নাই, আমি উসমান মুসলিম জাহানের খলিফা, এই জন্য আমি তোমাকে দেখতে আসলাম। বর্ণনাতে বলা হয়েছে মুসলিম জাহানের খলিফা হযরত উসমান আব্দুল্লাহ ইবনে মাসউদকে এখান থেকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ মা তাশতাহি, মা তাশতাকি, তোমার অসুস্থতা কি, তোমার কি সমস্যা আমাকে বলো, আমি তো খলিফা, আমি তো রাষ্ট্রপ্রধান, আমি তো একজন খলিফা, আমার কাছে তুমি বলো মা তাশতাকি, তোমার অসুস্থতা কি। বর্ণনাতে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জুনুবি, আমার অসুস্থতা হলো আমার গুনাহগুলি। তিনি একজন রাসূলের প্রিয় সাহাবী ছিলেন, তারপরেও নিজেকে বিনয়ী বানাতে যাইয়া তিনি বলেন, আমার গুনাহ হলো আমার অসুস্থতা, আমার অসুস্থতা হলো আমার গুনাহ। বর্ণনাতে বলা হয়েছে খলিফাতুল মুসলিমিন উসমান তখন জিজ্ঞেস করলেন, বুঝলাম তোমার অসুস্থতা, তোমার গুনাহ, মা তাশতাকি, তুমি কি চাও, আমি তোমাকে কি করতে পারি বলো। হযরতে আব্দুল্লাহ বলেন, রাহমাত রাব্বি, আমি এই মুহূর্তে আমার রবের রহমত চাই, রবের রহমত ছাড়া আমার আর কিচ্ছু করার নাই। হযরতে উসমান বলেন, শোনো, তুমি যদি চাও আমি রাষ্ট্রীয়ভাবে বড় ডাক্তার যিনি, তাকে আমি তোমার চিকিৎসার জন্য তোমার বাসায় পাঠাইতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন, না, তুমি কোন ডাক্তারকে পাঠাবে? আমরাদানি আত-তাবিবুল হাকিকিয়ু, সবচাইতে বড় ডাক্তার যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সবচাইতে বড় ডাক্তার যিনি, তিনি আমাকে অসুস্থ বানিয়েছেন। তুমি কোন ডাক্তারকে আমার বাসায় পাঠাবে? কোনো ডাক্তারকে আমার বাসায় পাঠানোর দরকার নাই। হযরতে উসমান এবার চতুর্থ প্রশ্ন করলেন। হযরতে উসমান বলেন, শোনো, আমি জানি তুমি রাসূলুল্লাহকে খুব ভালোবাসতে, রাসূলুল্লাহ তোমাকে খুব ভালোবাসতেন, এই জন্য এই মুমূর্ষ অবস্থায় তোমাকে দেখার জন্য আমি এসেছি। তুমি যদি চাও আমি তোমাকে রাষ্ট্রীয়ভাবে কিছু সম্পদ দিয়ে যেতে চাই, যেই সম্পদগুলি তোমার ইন্তেকালের পরে তোমার মেয়েদের জন্য বড় কাজে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ কিছু কন্যা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল না। এই জন্য হযরত উসমান বলেন, তুমি যদি চাও আমি রাষ্ট্রীয়ভাবে কিছু ধন সম্পদ তোমাকে দিয়ে যেতে চাই, এই সম্পদগুলি তোমার ইন্তেকালের পরে তোমার মেয়েদের বড় কাজে আসবে, তুমি যদি চাও আমি তোমাকে দিয়ে যেতে চাই। হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, এইগুলোর আমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমি বিশ্বনবীর পবিত্র জবানে আমি আমার নিজ কানে শুনেছি, নবীজি বলেছেন, যেই ঘরে প্রতি রাতে সূরাতুল ওয়াকিআর তেলাওয়াত করা হয়, যেই ঘরে প্রতি রাতে সূরাতুল ওয়াকিআর তেলাওয়াত করা হয়, নবীজির পবিত্র জবানে আমি শুনেছি, লাম তুসিবহু ফাকাতুন আবাদান, ওই ঘরে কোনোদিন দারিদ্রতা আসবে না, ওই ঘরে কোনোদিন অভাব আসবে না, ওই ঘরে কোনোদিন মুসিবত আসবে না, ওই ঘরে কোনোদিন পেরেশানি আসবে না। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার প্রতি জন্মেকে আমি সূরাতুল ওয়াকিআর আমল আমি শিখিয়েছি। আমি তাদেরকে বলেছি, আমার প্রিয় মেয়েরা, তোমরা প্রতি রাতে নিজ নিজ দায়িত্বে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে। সূরাতুল ওয়াকিআ আজও আছে কোরআনুল কারীমে ২৭ নম্বর পারায় সূরাতুল ওয়াকিআ আছে, কিন্তু আমরা পড়তে পারি না, আমরা পড়তে পারি না। আর সূরাতুল ওয়াকিআ তো অনেক লম্বা সূরা, সূরাতুল ইখলাস পর্যন্ত তিলাওয়াতের সময় আমাদের হয় না, অথচ বুখারী শরীফের বর্ণনায় বলা হয়েছে সূরাতুল ইখলাস কত দামি সূরা, ওয়া ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। নবীজি বলেন, কেউ যদি ৩ বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ ৩ বার যদি ওযুর সাথে পবিত্রতার সাথে ইয়াকিনের সাথে যদি কেউ ৩ বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরাটা যদি কেউ প্রতিদিন ৩ বার যদি তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ ১ খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দান করে দিবে। বুখারীর বর্ণনা, বুখারীর আরেক হাদিসে বলা হয়েছে, রাসূলের একজন সাহাবী ছিলেন, তিনি সূরাতুল ইখলাসের এই ফজিলতের কথা শুনে তিনি এক মসজিদে নামাজ পড়াতেন, ইমামতি করতেন। তো তিনি কি করলেন, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আরেক সূরা তো মিলাইতে হয়। তো তিনি যখন ফরজ নামাজ পড়ান, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তারপরে সূরা ইখলাস তিলাওয়াত করেন। ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা পড়েন, তারপরে আরেকটা সূরা মিলান। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, না, নবীজি তো এই ধরনের নামাজ আমাদেরকে শিক্ষা দেন নাই, সূরাতুল ফাতিহার পরে তো আরো যে কোনো একটা সূরা মিলাইলেই হয়ে যায়, তুমি আবার ইখলাস পড়ো তারপর আরেকটা সূরা পড়ো, ব্যাপারটা কি? সাহাবীকে প্রশ্ন করা হলো, হযরত আপনি কেন এমনটা করেন? সূরাতুল ফাতিহার পরে ইখলাস পড়লে তো আর কিছু পড়তে হয় না, আর যদি অন্য কিছুই পড়েন তাহলে ইখলাস পড়েন কেন? একটা করেন। সাহাবী বললেন, আমার পিছনে নামাজ পড়তে হলে আমি এইভাবেই নামাজ পড়াবো, তোমাদের বুঝে পড়লে আমাকে ইমাম হিসেবে রাখতে পারো, আবার না পড়লে বিদায় দিতে পারো। বর্ণনাতে বলা হয়েছে, ওই সাহাবী সম্পর্কে নবীজির কাছে যখন অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী তিনি প্রতিদিন যখন ইমামতি করেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহার পরে তিনি সূরাতুল ইখলাস পড়েন, তারপর আবার তিনি আরেকটা সূরা পাঠ করেন। নবীজি তখন তাকে ডেকে পাঠালেন। নবীজি বললেন, এই সাহাবী আমার, তুমি কেন এরকম করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাদিহিস সূরাতা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পবিত্র জবানে যখন সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহর ফজিলত যখন আমি শুনেছি গো নবীজি, কুল হুয়াল্লাহর সাথে আমার প্রেম হয়ে গেছে। আমি বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়ি, আমি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, এমনকি প্রতি নামাজের প্রতিটা রাকাতেও আমি এক একবার করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, উহিব্বু হাদিহিস সূরাতা, আমি এই সূরার প্রেমে পড়ে গেছি, আমি এই সূরাটিকে মহব্বত করি, এই সূরাটিকে আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমলটা বাদ দিতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো,
হুব্বুকা ইয়াকা আদখালাকাল জান্নাতা। নবীজি বলেন, সাহাবী আমার শোনো, সূরাতুল ইখলাসের প্রতি, কুল হুয়াল্লাহ সূরার প্রতি তোমার যে প্রেম আমি দেখতে পাচ্ছি, অগাধ ভালোবাসা আমি দেখতে পাচ্ছি, আমি নবী হয়ে সাক্ষ্য দিচ্ছি সূরাতুল ইখলাসের প্রতি তোমার এই প্রেম, কুল হুয়াল্লাহ সূরার প্রতি তোমার এই ভালোবাসা, কিয়ামতের দিন তোমাকে এই ভালোবাসাই আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবি। আজকে আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের সংস্পর্শে আমরা আসতে পারি না। হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা প্রতি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, 29 নম্বর পারার প্রথম সূরাটা যারা তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা যারা তেলাওয়াত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন ওই কবরস্থ করা হবে, কবরের মাঝে যখন রাখা হবে, সূরাতুল মুলক একটা আকৃতি ধারণ করে ওই মাইয়িতের কবরের ভিতরে হাজির হয়ে যাবে। আযাবের ফেরেশতা যখন আযাব দিতে আসবে, পায়ের দিক থেকে যখন আসবে, সূরাতুল মুলক বলবে, সাবধান, তাকে তুমি আযাব দিতে পারবে না, কারণ আমি সূরাতুল মুলক বলছি, আমি সূরাতুল মুলকে এই বান্দা তিলাওয়াত করেছি। আযাবের ফেরেশতা যখন বাম দিকে যাবে, সূরাতুল মুলক বাম দিকে যাবে। আযাবের ফেরেশতা যখন মাথার দিকে যাবে, সূরাতুল মুলক মাথার দিকে যাবে। আযাবের ফেরেশতা যখন পায়ের দিকে যাবে, সূরাতুল মুলক তখন পায়ের দিকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআতুল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরি। সূরাতুল মুলক কেমন দামি একখান সূরা, এই সূরাটা যারা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন শুধু নয়, বরং কবরের ভিতরে পর্যন্ত এই সূরাটা হাজির হয়ে যাইবে। আর সূরাটা হাজির হইয়া বলবে, ওগো আল্লাহ, সূরাতুল মুলকটা যদি তোমার কালামের অংশ হইয়া থাকে, তাহলে তুমি তোমার এই গোলামকে আযাব দিও না গো আল্লাহ। আমি তোমার কালাম হইয়া, আমি তোমার কালামের অংশ হইয়া, আমি কোরআনুল কারীম হইয়া তোমার কাছে সুপারিশ করতেছি গো আল্লাহ, তোমার এই গোলাম নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করত, তোমার এই গোলামকে কবরের ভিতরে আযাব দিও না, তোমার এই গোলামকে তুমি কবরের ভিতরে গজব দিও না, তোমার এই গোলামকে তুমি কষ্ট দিও না গো আল্লাহ। তোমার এই গোলাম দুনিয়াতে সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, এই জন্য প্রতি রাতে আমাদেরকে সূরাতুল মুলক তেলাওয়াত করতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আয়াতুল কুরসি